নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি চালের গুঁড়ো দিয়ে একদমই নতুন স্বাদের একটি পাটিসাপটার রেসিপি, যার যেমনই স্বাদ তেমনই সুন্দর গন্ধ। আর এটা বানিয়েও নিতে পারবেন খুবই সহজে। একটিও পাটিসাপটা প্যানে আটকেও যাবে না, আবার ভাঁজ করতে গেলে ভেঙেও যাবে না। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ভেজানো মুগ ডাল আর হাফ বাটি মুগ ডালকে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটাকে একদম ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। আর সব কিছু আমি একই বাটির মধ্যেই মেপে নেব। এবার মুগ ডালের পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই একই বাটিতে করেই দিয়ে দিচ্ছি 1.5 বাটি সেদ্ধ চালের গুঁড়ো। তবে আপনারা এখানে আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম হাফ বাটি ময়দা, দিয়ে দিলাম অল্প একটু লবণ। একটু লবণ দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ খেজুরের গুড়। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হালকা হাত ছোঁয়া গরম মতো দুধ। এবার একটু মিশিয়ে নেব। আর সব দুধটা কিন্তু আমি একেবারেই দিয়ে মেশাবো না, বারে বারে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। একেবারে সব দুধটা দিয়ে দিলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে একটু বারে বারেই মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই মিশ্রণটা জল দিয়েও বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে পাটিসাপটাগুলো কিন্তু ফ্রাইং প্যানে একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন মিশ্রণটা এখনও একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আবারও দিয়ে দিলাম হাফ বাটি দুধ। আর এইভাবে বারে বারে দুধটা দিয়ে মিশিয়ে মিশ্রণটা বানালে মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি করা যাবে। আর তাতে করে প্রত্যেকটা পাটিসাপটাই হবে একদম নরম তুলতুলে। আর এখানে 2.5 কাপ মতো দুধ লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি লাগতে পারে, কারণ চালের গুঁড়ো যদি সেদ্ধ বা বেশি শুকনো হয় তাহলে বেশি লাগে, আর আতপ চালের গুঁড়ো হলে একটু কম লাগে। তবে মিশ্রণটা দেখুন ঠিক এই রকমই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার পাটিসাপটার পুরটা রেডি করে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব, যাতে চালের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। চালের গুঁড়োটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। এবার নারকেলটাকে দিয়েও একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর প্রথমেই দেখুন এইরকম একটু দলা দলা মতো পেকে আছে, তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এইরকম একটু ঝরঝরে মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর যেহেতু চালের গুঁড়ো দেয়া আছে, একটুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু দুধটা শুকিয়ে আসবে। দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করতেই দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তবে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে খেজুর গুড় দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর আমি এখানে মাপটা কিন্তু বলছি না, কারণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে 1 বাটি নারকেল করার জন্য 1 বাটি দুধই যথেষ্ট, তবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তবে সেক্ষেত্রে এটা শুকনো হতে একটু বেশি সময় লাগবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে।
দেখুন পুরটা একদম শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। আর আপনারা চাইলে এলাচ গুঁড়োটা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে এলাচ গুঁড়োর ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। তো এলাচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার প্রায় 20 মিনিট পর মিশ্রণটা দেখে নেব। এবার আবারও একটু এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন মিশ্রণ একদম রেডি। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু ঘি। ঘিটা ফ্রাইং প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তো এবার হাই ফ্লেমে ভালো করে ফ্রাইং প্যানটাকে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে অল্প একটু মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার এই হাতা বা ডাবুর পেছন দিকটাতে করে এইভাবে আস্তে করে ঘুরিয়ে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে হালকা হাতে করতে হবে, একদম বেশি তাড়াহুড়ো বা বেশি চাপ দেওয়া চলবে না, না হলে মিশ্রণটা কিন্তু ভালোভাবে ছড়ানো যাবে না। ছড়িয়ে নিয়ে এবার এর উপর দিকটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন উপর দিকটা একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। এইভাবে এক সাইডে পুরটা দিয়ে তারপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার ভাঁজটা করে নিয়ে এইভাবে দুদিকে একটু হালকাভাবে চেপে দিতে হবে। এতে করে কি হবে, ভাঁজগুলো সহজে খুলে যাবে না। এবার পাটিসাপটাগুলোকে অল্প একটু ঘি দিয়ে দুপিঠ হালকা লাল করে ভেজে নেব। যেহেতু মুগ ডালের পাটিসাপটা এইভাবে একটু ভেজে নিলে এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু বহু গুণ বেড়ে যাবে। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। এবার এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর আপনারা অনেকেই বলেন চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা তৈরি করতে গেলে প্যানে আটকে যায় বা ভেঙে যায়। তো আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু একটুও আটকে বা ভেঙে যাবে না। এবার আরেকটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে মিশ্রণটা দিয়ে ফ্রাইং প্যানটা এইভাবে হালকাভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। যতটা পারবেন ফ্রাইং প্যানটা ঘুরিয়ে এইভাবে মিশ্রণটা ছড়িয়ে নেবেন। এবার একই রকমভাবে উপর দিকটা শুকিয়ে আসলে পুর দিয়ে দিচ্ছি। আর দেখুন এটাকে আমি হাতের সাহায্যে হালকাভাবে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তবে হাতে গরম লাগলে স্প্যাচুলার সাহায্যে ভাঁজটা করে নেবেন। এবার এটাকেও একটু ঘি ছড়িয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। যেমন স্বাদ তেমন গন্ধ, একটা খেলে কিন্তু মন ভরবে না। তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।